নিয়তি তোরে সালাম। মান্না, রিয়াজ, আমিন খানের মতো জনপ্রিয় নায়কদের সাথে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক সময়ের জনপ্রিয় শিশু অভিনেতা এখন রাজধানীর ফার্মগেটে ফুটপাতে জুতা বিক্রি করে সংসার চালান। জীবন্ত কষ্টেরই না। সংগ্রামী প্রেম আমার প্রথম মুভি ছিল। দ্বিতীয় মুভি আসলে যাদের আন্ডারে কাজ করেছি আসলে তাদের নামও আমার বলাটা প্রায় সৌভাগ্যের বিষয়। শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আঙ্কেলের, সে মারা গিয়েছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। ওনার শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটা করা হয়েছিল। মান্না ভাই বেঁচে থাকতেও ওনার সাথে অনেক স্মৃতি আছে। মান্না ভাইয়ের সাথে আলিবাবা ছবিতে প্রায় দেখলে বুঝবেন যে ওনার সাথে প্রায় কীরকম একটা বন্ডিং ছিল আমার, কতটুকু আমি তার আপন ছিলাম। প্রায় ৩০-৩৫ বছর আগে শিশু অভিনেতা হিসেবে প্রথম সিনেমা জগতে অভিষেক বাপ্পির। এরপর থেকে একে একে বেশ কয়েকটি সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। বাপ্পির বাবার স্বপ্ন ছিল ছেলে বড় পর্দার জনপ্রিয় অভিনেতা হবেন, এক নামে দেশজুড়ে খ্যাতি ছড়াবে তার। বাবার সেই স্বপ্ন পূরণ করতে সিনেমায় কাজ করার সুযোগ মিলে তার। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। প্রায় ৩০-৩৫ বছর আগের থেকে আব্বুর অনেক ইচ্ছা ছিল আমাকে আনন্দ হলে হয়তো বড় পর্দায় দেখবে, আনন্দ হলে পর্দায় দেখবে। এই জন্যই তার কৌতূহল বসে যে ওনার ছেলেকে সে টিভি পর্দায় দেখবে। তো আব্বুর ইচ্ছার কারণে আসলে আমার চলচ্চিত্রের সাথে যাওয়া, অ্যাকচুয়ালি হাতে খড়ি তার থেকেই আসলে দেখা। আমি তো ছোটোবেলায় চিনতাম না, তো আব্বুই আমাকে নিয়ে গেছে ফার্স্ট টাইমে। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার পর হঠাৎ করে সিনেমায় অনিয়মিত হয়ে যান তিনি। তারপর আর সিনেমায় তার কাজ করা হয়নি। কেন একেবারে পর্দার আড়ালে চলে গেলেন তিনি? জানা গেছে পরিণত বয়সের পর তাকে আশ্বাস দেওয়া হয় সাইড অভিনয়ে কাজে লাগানো হবে। এরপর এ কাজে ডাক পড়েনি তার। এভাবে পর্দার আড়ালে চলে যান তিনি। জীবনের তাগিদে বেছে নেন ভিন্ন পেশা। আমি যখন ছোটোবেলায় যে সময় অভিনয় করতাম, ছোটোবেলা থেকে প্রায় আপনার তখন একটু মাঝামাঝি সিচুয়েশনে এসে যায় আর কি। সেই কারণে মানে অ্যাডভিসি ওরকম যোগাযোগ আমার ছিল না, তো যোগাযোগ ছিল না। ওনারাই আর কি টাইম দিয়েছিল আমাকে যে তুমি প্রায় ৩-৪ বছর পরে আসলে দেন আমরা সাইড রোল বা একটা কিছুতে তোমাকে দিতে পারবো। তো আমার আর পরে কেন জানি যাওয়া হয়নি। বাপ্পি অভিনয়ে আর নিয়মিত হতে পারেননি, তবে বর্তমানে ফুটপাতে ব্যবসা করে সংসার চালাচ্ছেন তিনি। ফুটপাতে ব্যবসা করলেও তার কোনো আক্ষেপ নেই। শত ঘাত প্রতিঘাত পেরিয়ে বাপ্পির স্থায়ী ঠিকানা এখন ফার্মগেটের এই জুতার দোকান। ব্যবসা তো ব্যবসায়, ব্যবসার কোনো আসলে খারাপ দিক আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তো আমি কিন্তু অনেক স্ট্রাগল করেছি। আমি যে শুধু ব্যবসাতে নেমে গেছি হুট করে তা কিন্তু না। আমি আগে চাকরি করেছি, চাকরি করতে করতে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি। চাকরি করতে করতে আস্তে আস্তে যেরকম ব্যবসার দিকে একটু একটু ঝোঁক গেল আমার। যে বাংলাদেশে তো আদমশুমারিতে গণনা হওয়ার পরে দেখতেছি যে মেয়েদের সংখ্যাটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে মেয়েদের বিজনেসটাই আমি আসলে শুরু করেছি। মেয়েদের লেডিস স্লিপারের বিজনেস 150 টাকায় মেয়েরা পায়, প্রতিনিয়ত নিচ্ছে। আর মেয়েদের আমাদের ছেলেদের তুলনায় মেয়েদের জনসংখ্যাও বেশি, তো এই কারণে আমার লেডিস স্যান্ডেলের দিকে একটু ঝোঁকটা যাওয়া। তবে বাপ্পি আবারও চলচ্চিত্রে ফিরতে চান। তাকে যদি কাজের সুযোগ দেওয়া হয় তাহলে সে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। পুরান যারা আছে তাদেরকে একটু জাস্ট চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটু জাস্ট কাটটা করার একটু সুবিধা করে দিলে জাস্ট আর কিছু লাগবে না। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করতে পারবো, দেখাশোনার উপরে থাকবো। আসলে এটাই চাই। আসলে বড় বড় যারা এখন দায়িত্বে আছে জাস্ট এতটুকুই বলবো যে আমরা আগে কাজ করেছি, আমাদের একটু বিবেচনা করুন আমরা আসলে কীরকম কী পারি। পরে না হয় আমাদের আপনারা ছবিতে বা বিভিন্ন কাজে নিতে পারেন। তো আমরা যারা আগের থেকে আছি তাদেরকে একটু সুযোগ দিন। বাপ্পির সাথে যারা ফুটপাতে ব্যবসা করেন তারাও চান তাকে বড় পর্দায় দেখতে। আগের দিনে চিনি, অনেক সময় মান্নান ভাইয়ের সাথে অন্যান্য নায়ক নায়কের সাথে ছবি করতো। ছোটোবেলার দিনে শুটিংয়ের জগতে জড়াই ছিল, ঠিক আছে। তারপরে মাঝখানে মনে করেন অনেক সময় অনেক কাবজাব হয়েছে বা অনেক সময় যেতে পারে নাই। এই তো আস্তে আস্তে বাপ্পি ভাই মনে আস্তে আস্তে ছোটোখাটো ব্যবসার মধ্যে চলে গেছে। আসলে বাপ্পি ভাইয়ের আগের দিনগুলো যদি ফিরে দিত এটা অনেক ভালো হতো, তার জন্য আমরা আবার নতুন করে দেখতে পারতাম। তো আমরা চাচ্ছিলাম আর কি ব্যবসা থেকে বাপ্পি ভাই তো অনেক দেখতে অনেক স্মার্ট, অনেক কিউট। চাচ্ছিলাম আর কি আবার নেক্সট টাইম একটা চিত্র জগতে আর কি একটা লাইন গার্ড করে দেওয়ানোর জন্য আর কি।
আমরা অনেক চেষ্টা করতেছি আর কি এখান থেকে চলে যাওয়া, একটা ভালো একটা ইন্ডাস্ট্রিংলি ভালো একটা পাওয়ারে থাকতে বা অন্য একটা নায়ক একটা পার্ট দিতে আমরা অনেক আগ্রহ করতেছি আর কি করার জন্য। খালা মাকে চোর বলবে না, মা চুরি করেনি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন। গালাগাল দেবেন না বলে দেখছি। জীবন্ত কষ্টেরই না